আওয়ামী লীগের মিছিল দিন দিন বড় হচ্ছে এমনটাই মনে করছেন অনেকেই। অনেকে মনে করছেন আওয়ামী লীগ নিজেদেরকে অনেকটা গুছিয়ে ফেলেছে, যেমনটা 5 আগস্টের পরে একটা বিধ্বস্ত অবস্থার মধ্যে আওয়ামী লীগ পড়েছিল। আপনার কি মনে হয় আওয়ামী লীগ নিজেদেরকে গোছাতে সক্ষম হয়েছে? রাশেদ হাসান। ধন্যবাদ মাসুদ ভাই। মাসুদ ভাই, আসলে 5ই আগস্টের যে ঘটনাটা ঘটছে, এটা আপনি সহ সারা বিশ্ববাসী সকলেই দেখছে। ওই সময়টা আসলে যে একটা বিপর্যয়কর অবস্থা, এটা আপনিও ভালো করে জানেন, সকলেই ভালো করে জানেন। আসলে একটা বিপর্যয় ছিল, এবং বাংলাদেশের ইতিহাসে তো সম্ভবত এরকম ঘটনা হয়নি। এই ধরনের আওয়ামী লীগ সমর্থন করে এই ধরনের পাইলেও ভাঙচুর করছে, এবং সবচেয়ে বড় কথা কি জানেন, অনেকে দেখা গেছে যে আপনার সাথে আমার সাথে একটু জমি জমা নিয়ে বা কোনো কারণে কথা কাটাকাটি ছিল, এই সুযোগটাকে তারাও কাজে লাগাইছে। মানে একটা বিভীষিকাময় অবস্থা করছিল। ওই সময় সবাই তো নিজের জীবন বাঁচানোই ছিল ফরজ কাজ। আপনার ইন্ট্রিম গভর্নমেন্টের 3 মাসে আপনার 789 জন হত্যার শিকার হয়েছে 3 মাসে, মানে 90 দিনে। ইনুসিও গভর্নমেন্টের সময় হাজার হাজার পুলিশ মারা গেছে, ফ্যামিলি মারা গেছে, ধর্ষিতা হইছে, ঘরবাড়িতে আগুন লাগছে। সুতরাং একটা বিচ্ছিরি অবস্থা। এই অবস্থায় আবার আওয়ামী লীগকে রাজনীতি ব্যান করে দেওয়া হইল, এবং একটা নির্বাচন করলো, তথাকথিত একটা নির্বাচন। নির্বাচনের আগ থেকেই আওয়ামী লীগ একটু নিশ্চুপ ছিল, কোনো আন্দোলন করে নাই, মিছিল করে নাই, সবকিছু একটু নিশ্চুপ ছিল। এটা আপনারাও খেয়াল করছেন। এর আগে ঝটিকা মিছিল হইতো। এরপরে যখন নির্বাচন হয়ে গেল, শান্তিপূর্ণ নির্বাচন হইলো, এদের নির্বাচন করাইলো, যেভাবেই করে নির্বাচন তো করছে, একটা নির্বাচিত সরকার আসছে। নির্বাচিত সরকারের কাছে জনগণের চাহিদাটা কি? যে সকলের রাজনীতি করবে, আমাদের জীবনের নিরাপত্তা থাকবে। এগুলো নিয়ে যখন দেখলো যে না, 2-3 মাসও কোনো ফল নাই, বরঞ্চ প্রেশার আরো বাড়ছে, তখন আস্তে আস্তে আর এই 18 মাসে কিন্তু আওয়ামী লীগ নিজের দল গুছাইছে। সর্বপ্রথম আওয়ামী লীগের নেত্রী বা আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি প্রথমে পুরো দলটাকে গুছাইছে। জেলা উপজেলা থেকে শুরু করে একজন একদম কর্মী, যে জীবনে কখনো আশা করে নাই যে শেখ হাসিনার সাথে কথা বলবে, সেও শেখ হাসিনার সাথে কথা বলতে পারছে। সবকিছু মিলে উনি শক্তি দিল, দল গুছিয়ে ফেললো। এরপরে উনি বললেন যে 6 মাসের ভেতরে আমি আসব, কেউ ওনাকে ঠেকাইতে পারবে। এইটার পরেই এই ছেলে পেলের যারা আছে, তৃণমূল কর্মী যারা, বা তৃণমূল কর্মী বললে বলবো আওয়ামী লীগের যে স্লিপার সেল যেটা, এরা সব আস্তে আস্তে বেরিয়ে আসা শুরু করলো। এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে, দেখেন, আগে যেখানে ঝটিকা মিছিল করতো 10-12 জনে, হই বললে দৌড়ানি দিত, ওইখানে এখন শত শত হাজার হাজার লোকের মিছিল। পুলিশ কমিশনারদের সাথে আপনার পুলিশের সুপ্রিম কমান্ডের একটা ভার্চুয়াল বৈঠক হয়েছে। সেখানে বলছে কি করা যায়, তখন ওরা বলছে স্যার এখানে কি করব, সাধারণ পাবলিক তো এদের হেল্প করে। আওয়ামী লীগ ছাত্রী সাধারণ পাবলিক হেল্প করে। সাধারণ পাবলিক কি হেল্প করে, এটারও কয়েকটা ভিডিও তারাই দেখাইছে। সেইখানে দেখা যাচ্ছে রাশেদ মিছিল হায়দার করে। ভাই, রাশেদ হায়দার ভাই, আপনাকে একটু পুশ করি যে জি, সাধারণ পাবলিক হেল্প করে, তার মানে আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন যে এই যে মিছিলগুলো বড় বড় চট্টগ্রামে, কুমিল্লা, দেবিদ্বারে, নোয়াখালীতে, আরো অনেক জায়গায়, এসব মিছিলে কি সাধারণ মানুষও কি সম্পৃক্ত আছে? আপনার কি এটা বোঝাতে চাচ্ছেন? আপনার এখানে বেসিক্যালি আপনি যদি কোনো একটা মিছিলে 200 জন লোক দেখেন, 200 জনের 200 জনই ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ না। 200 জনের মধ্যে তো 90 জন আওয়ামী লীগ, বাকি হচ্ছে সাধারণ পাবলিক, আম জনতা। এটা পুলিশের ভাষ্য যে ওরা একটা মিছিল করার পরে পুলিশ যখন দৌড়ানি দেয়, বলে কোত্থেকে সিএনজি ড্রাইভার চলে আসে, সিএনজি তে তুলে নিচ্ছে। ওই বাস ড্রাইভার বাসে তুলে নিয়ে পরের স্টপেজে বাস না দাঁড়ায় আরো 3 স্টপেজ পরে যায় দাঁড়াইতেছে, মানে পোলাপাইন্ডে বাঁচাইতেছে। বাঁচানোর একটা সিস্টেম। বেশ কিছু ভিডিও দেখেন, মহিলারা মাথায় হাত বুলাই দিতেছে, বাচ্চা বাচ্চা পোলাপাইন মিছিলের ভেতরে ঢুকে যাচ্ছে, চিল্লাইতেছে। নর্মাল লোক দুই পাশ থেকে হাততালি দিয়ে উৎসাহ দিতেছে। এটারে কি বলবেন আপনি? এটাকে কি বলবেন? এইটার কারণটা কি? আপনি তো বলতে পারেন যে ভাই এইটার কারণটা কি? এইটার কারণ হচ্ছে যে দেখেন, আমাদের দেশে এই পর্যন্ত আপনি যা বয়স হয়েছে তারা দেখছেন, যে কোনো একটা মিছিল হইলে কিছু হোক আর না, একটা ঢিল হইলেও কোনো একটা কাঁচের গ্লাসে পড়ে। এটা খেয়াল করছেন তো? একটা লাঠি দিয়ে গাড়িতে বাঁধে, কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের এত বড় বড় মিছিল হইলো,
কোথাও একটা কিন্তু পাথর মারে নাই কাউরে, দৌড়ে নিকে তারা পিছে হইতে গেছে, মারে নাই। যদি মারামারি করতে চাই একটা মিছিল কইরা আপনার আতঙ্ক সৃষ্টি করতে 5 থেকে 7টা ছেলে লাগে, যে ঠিক আছে তোমরা একটা মিছিল করো, আমরা 4টা লাঠি নিয়ে 4টা বাস ভেঙে দিব। আতঙ্কিত তো 2 ঘন্টা ওই এলাকা বন্ধ, ব্লকে পুরো এরিয়া বন্ধ হয়ে যাবে। এগুলো কিন্তু হয় নাই। এগুলাই কিন্তু পাবলিকের ভেতরে দানা বাচ্ছে, কিরে এরা তো ওইরকম করে নাই। সুন্দর স্বতঃস্ফূর্ত মিছিল করতেছে মানুষ। আপনার বিদেশে দেখেন বিভিন্ন দেশের কিছু আন্দোলন হয়, যেমন প্যালেস্টাইনের জন্য আন্দোলন হয়, ওরা রাস্তার পাশে প্ল্যাকার্ড নিয়ে 10-15-20 জন দাঁড়ায় আছে। এইটার পরে দেখবেন হাজার হাজার মানুষ ছবি তুলতেছে, কারণ শান্তিপূর্ণ। সুতরাং এদের যে মিছিলগুলো হচ্ছে বা যে সভাগুলো হচ্ছে সব শান্তিপূর্ণ মিছিল। আপনার নোয়াখালীর এটাই দেখেন না, এই মিছিলে এত লোক কোত্থেকে, সাধারণ পাবলিক না হলে কি এত লোক হয় ভাই? মানুষ কিছু জিনিস ভুলতেছে না। একটা হচ্ছে শিশু মৃত্যু, এই যে হামে শিশু মারা যায়, প্রথম প্রথম বেশ কিছুদিন খেয়াল করছেন পত্রিকাতে বড় বড় ব্যানার হেড হয়েছে, 8 কলমের ব্যানার হেড। আর এখন আস্তে আস্তে এখন 2 কলম না 1 কলমও চলে গেছে, ব্যাক পেজে চলে গেছে। কিন্তু প্রতিদিনই 8 জন 10 জন করে মরতেছে। ধর্ষণের তো মহা উৎসব চলছে। এগুলো মানুষের মনে কিন্তু দাগ কাটছে। গ্যাস বিল, ইলেকট্রিক বিল, এই বিলগুলো বাড়ছে, পাবলিকের কিন্তু মনে দাগ কাটছে যে কি রে ভাই, এইভাবে তো আমাদের উপর চাপ দিতে পারে না। আর ঘটনা হচ্ছে আপনি সবসময় বললেন কি যে ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট কি জিনিস সেটা ইউনূসের আমলে দেখছে, আর ফ্যাসিবাদটা কি জিনিস সেটা এই আমলে এখন দেখতেছে। শুধু ইউনূস ছিল ফ্যাসিস্ট আর এটা হচ্ছে ফ্যাসিবাদী, কি জিনিস এগুলো দেখতেছে। কোথাও কোনো আওয়াজ করতে পারতেছে না তো কেউ, সব জায়গায় মাইট ধরে চলতেছে। কেউ একটা ভালো কথা বললে তারও আপনার ট্যাগ লাগানো হইতেছে। তো এগুলো মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না, মানুষ ভালোভাবে নিচ্ছে না। এই জিনিসগুলাই আপনার আইনা কি করছে, মানুষকে স্বতঃস্ফূর্ত ভাবে উদ্বুদ্ধ করতেছে যে না, একটা ব্যানারের পেছনে দাঁড়াও। আর যার কারণে আওয়ামী লীগের জন্য সুবিধা, আওয়ামী লীগ তো আন্দোলন সংগ্রাম অনেক আগে থেকেই করে, সেই আপনার দেশ স্বাধীন করার আগ থেকে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে। সেইটারই এখন রিহার্সাল এই মুহূর্তে আপনারা যেটা দেখতেছেন, এটা বলতে পারেন রিহার্সাল হচ্ছে। আন্দোলন সংগ্রাম কাকে বলে, মিছিল কাকে বলে, এটা আরো কিছুদিন পরে দেখবে। এখন হচ্ছে যে মাত্র ওই আপনার সিনেমা হলে যেমন উইন্ডো শো দেখতে রাশেদ যেতেছে। হায়দার ভাই, আপনি একটা কথা বলছিলেন শুরুতে, একটা কথা বলছিলেন যে শেখ হাসিনা দেশে আসার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পরে নেতা কর্মীদের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য ফিরে আসছে, এবং আপনি বলছিলেন যে তিনি তৃণমূলের নেতা কর্মীদের সাথে ফোনে কথা বলেছেন, যোগাযোগ করেছেন, তাদেরকে উজ্জীবিত করেছেন। আপনার কি এমনটা মনে হয় যে এই যে তারা সংগঠিত হচ্ছে শেখ হাসিনার আগমনে, তাকে স্বাগত জানানোর জন্যই তারা যে কত মানুষ জড়ো করতে পারবে সেই মহড়া দিচ্ছে, এমনটা কি মনে করছেন রাশেদ হায়দার? না, উনি আসলে কত লোক জড়ো করতে পারবে সেই মহড়া দিচ্ছে না, সেই মহড়াটা দিচ্ছে না। এটা হচ্ছে নেত্রী আসবে বলার পরেই ছেলে পেলের ভিতরে যে স্ফুলিঙ্গ তৈরি হয়েছে সেইটা। শেখ হাসিনা যেদিন আসবেন, শুধু উনি যেদিন ঘোষণা দিবেন যে আমি কালকে আসতেছি, সেদিন এরা কেউ লাগবে না, সাধারণ পাবলিক, দেশের আম জনগণ, ওই যে থালা বাটি ঘন্টি এগুলা নিয়ে যে বাজাইতে বাজাইতে বাইরে হবে ঢাকা এয়ারপোর্টে। ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার রাস্তা থাকবে না কারো, এটা আম জনতাই খেয়ে ফেলবে। এটা হয়তো দেখবেন কি জানেন যে এয়ারপোর্টে 2 দিন আগে থেকে এয়ারপোর্টে ঢুকার রাস্তাই বন্ধ হয়ে যাবে, মানুষ আর মানুষ। এই কাহিনী হবে, এই জিনিসটা আপনি লিখে রাখেন, এই কাহিনী হবে। কারণ দেখেন আপনি একটা জিনিস যদি দেখেন, এটা জনসভা হয় না বিভিন্ন দলের, শেখ হাসিনা খালেদা জিয়া এর সাথে জনসভা হইতো, কিন্তু বড় বড় জনসভা। আপনি কি মনে করেন ওই জনসভায় 100% লোকই সব আওয়ামী লীগ, বিএনপি বা জামাত জাতীয় পার্টির? না, এখানে যে 50% হচ্ছে যে দলীয় কর্মী, আর বাকি 50% হচ্ছে চলো আজকে দেখি শেখ হাসিনার মিটিং আছে, খালেদা জির মিটিং কি কয় একটু শুনি। কিছু কিছু লোক আছে কয় চলো আজকে তো বড় মিটিং হবে, প্রচুর লোক হবে, চলো বাদাম লয়ে যায় বেচা হবে। কিছু কিছু লোক আছে আচ্ছা চলো না, আমার ভাইয়ে গেছে যখন আমিও যাই, অসুবিধা কি আছে, দেখতে যাই। এই কাহিনী করতে শেখ হাসিনা আসবে, শেখ হাসিনাকে 2 বছর মানুষ চেহারা দেখে নাই, শেখ হাসিনা কি অবস্থায় আছে, চেহারাটার কি অবস্থা আছে, এইটা দেখার জন্য অন্তত 1 কোটি লোক জমবে।
শুধু ওর চেহারা দেখার জন্য না, যে শেখ হাসিনা কেমন আছেন উনি এইটা দেখার জন্য যাবেন। এইটা দেখার জন্য 1 কোটি লোক যাবে, বাকি দলীয় নেতাকর্মী তো বাদই দিলেন। ঢাকা শোন, আমার কি মনে হয় জানেন, যে উনি আসবে বলার পরে ঢাকা এয়ারপোর্ট নয়, যে পদ্মার ওই পারে জাম হয়ে যাবে। এটা পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না ওখানে। এবং এরা যারা যাবে সব স্বতঃস্ফূর্ত ভাবে যাবে, কোনো গন্ডগোল ছাড়া। এটা গাছের পাতাও কেউ নাড়বে না, লেফট রাইট করতে করতে ঢুকবে এরা। এইটাই হবে কাহিনী। এবং যেই মিছিল এখন দেখতেছেন, এটা তো বললাম, এটা আপনি একটা কথা মনে করেন যে উনি এক জায়গায় বলছেন যে আমি 6 মাসের ভেতরে আসবো, ডেট দেন নাই যে কবে, অমুক দিন অমুক তারিখ দেন নাই। যদি উনি এই যে এখন আমি যেরকম আপনার সামনে বসে কথা বলতেছি, কোনো একটা ভিডিওতে, একটা ছোট্ট একটা ভিডিও বানাই যদি উনি ছেড়ে দেন যে আমি আসছি, ওনার চেহারা দেখার সাথে সাথে আগুনটা কি লাগবে বলেন। এটা হচ্ছে যে আপনি ওই যে বাসার মধ্যে চুলা জ্বালানো এক জিনিস, আর গোটা পেট্রোল পাম্পে একটা মেসের কাটি ফেলা দিলে যে অবস্থায়, ওই অবস্থা। রাশেদ এটাই হায়দার হবে। ভাই রাশেদ হায়দার আরেকটা প্রশ্ন করার আগে আমাদের এক দর্শক কমেন্ট করেছেন। তিনি বলেছেন যে অনেকদিন পর রাশেদ ভাইকে দেখে ভালো লাগছে, উনি খুব ঠোঁটকাটা স্পষ্টবাদী ব্যক্তি, একবার উনাকে আর ফরিদ ভাইকে একসাথে নিয়ে একটি পর্বের আবেদন রইল। উনি একটা আবেদন করেছেন। জি দর্শক, আপনার আবেদন আমরা ফুলফিল করার চেষ্টা করব। জি রাশেদ হায়দার ভাই, আরেকটা বিষয় জানতে চাই, আমি সেটা একটু হচ্ছে দর্শক ভাইকে একটু বলে দিই, জি বলুন ভাই বলুন। আপনারা ভালোবাসেন আমাকে, এটা সত্য কথা। আমজনতা চ্যানেলে অনেক দিন করেছি, আমার এখন যে চ্যানেল আছে সেই চ্যানেল আজকের এই জায়গায় তোলার জন্য আমার মাসুদ ভাইয়ের অবদান অনস্বীকার্য। ব্যানার বানাইতে পারতাম না, আমার মাসুদ ভাই বানাইয়া দিত আমারে, আমি কিছুই পারতাম না। তো লাইভে ফরিদ ভাইয়ের সাথে লাইভে আসার জন্য উনি আমার বেশ কয়েকবার অনুরোধ করছেন, কিন্তু আমি সময় দিতে পারিনি। তবে হ্যাঁ, নেক্সট টাইম কখনো হইলে এরকম মঙ্গলবার বুধবারে মাসুদ ভাই যদি কোনো প্রোগ্রাম রাখে, যার সাথে রাখবে রাখুক, ওয়াদা করতেছি সেই প্রোগ্রামে আসবো, আপনাদের এই আশা পূর্ণ করব। জি মাসুদ ভাই, আপনি বলেন। রাশেদ হায়দার ভাই, যে বিষয়টা বলতাম সেটা হচ্ছে নোয়াখালীর যে ঘটনাটা, এটা কিন্তু সারা দেশে একেবারে হই হই রই রই পড়ে গেছে। যে চট্টগ্রামের প্রোগ্রাম নিয়েও যথেষ্ট আলোচনা হয়েছে, এবং আরো গাবতলীতে ওই দিন দেখলাম বিশাল এক প্রোগ্রাম। আর নোয়াখালীর প্রোগ্রামটা ওরা ওখানে বিশাল এক মিছিল করেছে, পুলিশের ভাষ্য অনুযায়ী সেখানে প্রায় 3,500-এর মতো মানুষ ছিল, একটা ইউনিয়নের প্রোগ্রাম। এবং সে প্রোগ্রামের প্রতিবাদে নোয়াখালীর সদর থেকে, নোয়াখালী পৌরসভা, নোয়াখালী সদর এবং আশপাশের ইউনিয়ন থেকে ছাত্রদল, যুব দলের অনেক এই নেতাকর্মী, সমর্থকরা সেখানে গিয়ে মিছিল করেছে, প্রতিবাদ মিছিল, যে আওয়ামী লীগ ছাত্রলীগ কেন মিছিল করলো, তারা তো নিষিদ্ধ। এবং ওই 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 দিন সেখানে ব্যাপক কি বলে এটাকে, হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সেখানে 6 জন ছাত্রদল, যুব দলের নেতা কর্মীরা আহত হয়েছে, তাদের 6-7টা মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনা। ঠিক তার পরের দিন আবারও পাল্টা হামলা হয়েছে, সেখানে এক সাবেক চেয়ারম্যানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো, ধীরে ধীরে কি রাজনীতির মাঠ উত্তপ্ত হচ্ছে, আর আওয়ামী লীগ কি তাদের হারানোর সাহস ফিরে পাচ্ছে? আপনার কি মনে হয় রাশেদ হায়দার? মাসুদ ভাই, একটা কথা হচ্ছে যে দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন করার আর কিছু থাকে না। আপনারা নিশ্চয় বাচ্চা কাচ্চা আছে, এবং আপনি কি একটা জিনিস খেয়াল করছেন কখনো, যে বাচ্চা কাচ্চা, আপনার 6-7টা বাচ্চা আছে, আপনার আশপাশের লোকজনের একটা চকলেট নিয়ে গেলে ওইটা কে নিবে এটার জন্য প্রতিযোগিতা লাগা যায়। এই জিনিসটা খেয়াল করছেন নিগাত? বা একটা বাচ্চা একটা জিনিস দেখলে সে আরেক বাচ্চা কাছে আমারও এই জিনিস দরকার, এটা প্রতিযোগিতা। সুতরাং এই মুহূর্তে আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড, ইউনিট, জেলা, উপজেলা কমিটির যেসব নেতারা আছে, এদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আচ্ছা, নোয়াখালীতে একটা মিছিল করছে 10,000, কুমিল্লাতে আমি 50,000-এর করব, ঢাকাতে আমি 30,000 করব। আর আওয়ামী লীগ একটা প্ল্যান আছে, যেটা আমি বুঝতেছি, সত্য মিথ্যা জানি না, এটা মনে হয় যেন 8 বিভাগে একসাথে, মানে প্রতিদিন এদের 8-10টা মিছিল বের করতে হবে, এরকম মনে হয় কোন একটা প্ল্যানিং করছে তারা, লোকাল নেতারা, যে আমরা এখানে করলে আপনারা ওখানে, ওখানে করলে ওইখানে। এই হচ্ছে এক।
আর মারামারির কথা যেটা বললেন যে বিএনপি কে ইয়ে করছে, ওরা ৮ জন মিলে আবার একটা মিছিল করছে পুলিশ পহরা দিয়া। বিএনপি, ছাত্রলীগ, আওয়ামী লীগের এরা বলতো যে তোমরা পুলিশ বিডিআর ছাইরে আসো, আমরা আছি। বিএনপি সবসময় করতো। তো আজকে তোমরা ক্ষমতায়, তোমরা পুলিশ পহরায় মিছিল করতে হবে কেন? আমার প্রশ্ন এক। আর বিভিন্ন জেলা উপজেলা থেকে মিছিলগুলো হইতেছে, লোক সংখ্যা বাড়তেছে বা আওয়ামী লীগ ঠেকাচ্ছে, না ঠেকাইয়া উপায় কি? কারণ মাইর খাইতে খাইতে তো অলরেডি দেওয়ালে পিঠ থেকে গেছে, সুতরাং প্রতিরোধ তো করতে হবে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু মিছিল থেকে যারা সরাসরি কাউকে মারে নাই। আওয়ামী লীগ মিছিল করা অবস্থায় কোন একটা দোকানপাটের একটা সিঙ্গেরাও নেয় নাই, যেটা মিছিলের মধ্যে ম্যাক্সিমাম ঘটে। কিছু হয় নাই, মিছিল শেষ, আপনারা মারতে গেছেন, মাইর খাইছেন। এবং আওয়ামী লীগের একটা নেতা, আমি পরে ভিডিওটা দেখছি, ওরে মারতে গেছে বিএনপির লোকজন, সেটা গ্রামবাসী এক হয়ে দিছে ধোলাই পাবলিককে। কেন আসছো? আজকে আরেকটা দেখলাম, একটা ছেলে ছাত্রলীগ করতো, তাকে হত্যা করছে বিএনপির এক ছেলে। গ্রামবাসী এক হইয়া বিএনপির ওই ছেলের বাড়িঘর সহ ভেঙে দিছে। গ্রামের পাবলিক, তাদের ভাষ্য হলো যে ও আওয়ামী লীগ করা অসুবিধা কি, তুমি ওরা মাইরা ফেলাবার জন্য। মানুষের মধ্যে এই জিনিসটা খুব কাজ করতেছে এখন, যে আপনার রাজনীতি আলাদা জিনিস, পাবলিক এটা ডিভাইডেড করে, রাজনীতি আলাদা জিনিস, সমাজ আলাদা জিনিস। সবাই চায় যে সহ অবস্থান, কেউ গন্ডগোল চায় না। আসলে এইগুলো আওয়ামী লীগের জন্য ভালো হয়েছে যে আওয়ামী লীগ এই যে 2 বছর ধরে যা মাইর খাইছে না, এটা মানুষ কিন্তু বুঝছে। আপনি যেটা বলতেছেন যে আওয়ামী লীগ আগের, সে আওয়ামী লীগের আগের জায়গায় বাদ দেন, আওয়ামী লীগের সক্ষমতার 10% যদি ইউজ করে, কেয়ামত হয়ে যাবে এটা। ওই যে আপনারা বললাম যে 5 জন লাগে সন্ত্রাস করতে, ভাই 50 জন লাগে না তো। ঢাকা শহরের প্রতিটা রাস্তার সামনে সুন্দর গ্লাস দেওয়া বিল্ডিং আছে, ইউরোপের মতো, খেয়াল করছেন? 10 জন লোক মিছিল করে যেতে 10টা এদুর এদুর পাত্র, এতটুকু পাত্র খালি গুলেল দিয়া মারলো, পুরা গ্লাস ভেঙে যাবো গা। ওইটাই কেয়ামত হয়ে যাবে গা। যাই হাই কি হইছে? একটা গাড়িতে একটা আঁচড় দিলে ওই এলাকার রোড ব্লক, বাকিগুলোর ভয়ে আপনারা কাছে ভাঙচুর চলতেছে ওখানে। সেই রাজনীতি যদি করতে কেউ বাধ্য করে, সেই দিকে যদি দেশকে